জামায়াতের পক্ষে ভোট চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট লেখক পিনাকি ভট্টাচার্য আজ রাতে আরেক কিংবদন্তি সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে জামায়াতের পক্ষে ভোট চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি এই সময় আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের সবার জামায়াত ও এনসিপির হাতে ক্ষমতা দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। বিস্তারিত দেখবেন ভিডিওতে। বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ, কাদের হাতে বাংলাদেশের দায়িত্বটা, রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া উচিত। এটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, আজকের ভিডিওতেও আমি বলছি। আমার দেশের আগামীকালকের ভিডিওতে যেটা আসবে আমি সেটা আজকে একটু বলে নিই। আমি অনেক জটিল রাজনীতি বুঝি না। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি খুব জটিল রাজনীতি বুঝি। আমি জটিল রাজনীতি বুঝি না, আমি খুব সহজে রাজনীতি বুঝি। আমি যখন দেশে ছিলাম তখন ঈদের আগে নানা মানুষের কাছে যায়, ঈদ কেমন হবে, ঈদে কি করবেন। এক বৃদ্ধা মহিলার কাছে গেছে, কোন এক টেলিভিশন, আমার মনে নাই কোন চ্যানেল। তাকে জিজ্ঞেস করছে যে ঈদে কি করবে। এই মহিলা বলতেছে যে বাবা, একটা ডিম দিয়ে ভাত খাবে, একটা ডিম, একটা ডিম দিয়ে ভাত খাবে। এইটা সেই মহিলা ঈদের আনন্দ। আমরা 55 বছরে একটা বালের দেশ বানাইছি। কেন? হাসিনার আমলে লুটপাট হয়েছে $234 বিলিয়ন। আমি জানি না $234 বিলিয়ন বলতে আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা কত টাকা। বাংলাদেশের মতো 4টা দেশকে 1 বছর খাওয়ানো যায় $234 বিলিয়ন দিয়ে। এটা কি শুধু হাসিনার 15 বছরের লুটপাট? এর আগে সবাই লুটপাট করছে, সবাই। মুজিব করছে, এরশাদ করছে, এমনকি জিয়ার আমলে লুটপাট হয়েছে, খালেদা জিয়ার আমলে লুটপাট হয়েছে, হাসিনার আমলে তো হয়েছে। কম হয়েছে হয়তো আগের সময়, হাসিনার আমলে হয়তো বেশি হয়েছে, কিন্তু লুটপাট থাকে। এখন আমাদের দেশে যদি এই $234 বিলিয়ন থাকতো, আমাদের দেশ কি গরিব থাকে? আমরা তো গরিব না, আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে। আমাদের দেশের সমস্যা তো অনেক কিছু না, একটাই সমস্যা, করাপশন, দুর্নীতি। বাংলাদেশে যারা রাজনীতি করে সব কয়টা বদমাইশ, যারা ক্ষমতায় আসছে সব কয়টা বদমাইশ, চোর বাটপার, চোর বাটপারের রাজনীতি আসে। এখন বলতে পারেন তাহলে কি জামাত এবং এনসিপি তারাও চোর বাটপার? এই এই দলটাই, এই দুইটা দলই এখনো পর্যন্ত তাদেরকে কলুষ, দুর্নীতির কলুষ স্পর্শ করবে, করবে কিনা জানি না, ভবিষ্যৎ করলে করতে পারে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখনো পর্যন্ত এই দুইটা দল যারা কখনো দুর্নীতি করে। আমি মনে করি বাংলাদেশকে যদি বাঁচাইতে হয়, এই দুই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই।